আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স ভাই ব্রাদার কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। এই এফজেড ভার্সন 1 বাইকটি ইঞ্জিন থেকে ঘট শব্দ করছে। আমার একটি সন্দেহ হচ্ছে যে ইঞ্জিন অয়েলটা কোনো একটি ঝামেলা হয়েছে। সেজন্য আমরা ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়ার জন্য দেখতে পারতেছেন একটি ট্রে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দেখব যে আমাদের বাইকে ইঞ্জিন অয়েল কতটুকু কী বের হয়। তা দেখতে পাচ্তেছেন একদম নিট এন্ড ক্লিন ট্রেটি। ইঞ্জিন অয়েলের ড্রেন নাটটি আমরা এখন খুলতেছি। খোলার পরে দেখা যাক কতটুকু ইঞ্জিন অয়েল আমাদের বের হয়। তা আপনার দেখতে পারতেছেন খোলা হয়ে গেছে, আরেকটু সময় বাকি আছে। হ্যাঁ, দেখতে পাচ্তেছেন ইঞ্জিন অয়েল ড্রেন নাটটি খোলা সম্পূর্ণ হয়েছে আমাদের। ইঞ্জিন অয়েলটি পড়তেছে। তা দেখতে পাচ্তেছেন সুতার মতো, একদম চিকন সুতার মতো কিন্তু ইঞ্জিন অয়েলটি বের হচ্ছে। এত মোটা গাঢ় হয়ে গেছে ইঞ্জিন অয়েলটি, যা বলার মতো না। এবং ট্রেতে যে পরিমাণে ইঞ্জিন অয়েলটি পড়েছে, দেখা যাচ্ছে এই ইঞ্জিন অয়েলটি আপনার সর্বোচ্চ 130 থেকে 140 গ্রাম ইঞ্জিন অয়েল হবে। দেখা যাচ্ছে এখনও সুতার মতো ইঞ্জিন অয়েলটি বেরোচ্ছে। মনে হয় যে একটি সুতা ইঞ্জিন থেকে ট্রে পর্যন্ত টান করে রেখে দিয়েছে, এরকম একটি বিষয় বোঝা যাচ্ছে। মূলত হচ্ছে ইঞ্জিন অয়েলটি পুরাই আলকাতরার মতো এত পরিমাণে গাঢ় হয়েছে, যা বলার মতো না। তাই আমরা এখন একটি ইঞ্জিন অয়েল আমরা এই বাইকে ইনস্টল করতেছি। এখানে একটি ব্যাপারকে আপনাদের ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল নিয়ে অনেকের মতামত আছে যে ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল শুধুই ভালো হবে, নন ব্র্যান্ড যে ইঞ্জিন অয়েল আছে এগুলো কোনো ভালো ইঞ্জিন অয়েলই না। আপনাদের সবই ভুল একটি ধারণা, সেই ধারণাটি আজকে ক্লিয়ার করে দেব। অনেক সময় দেখা যায় যে আমরা বাইরের থেকে যে নন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলগুলো কিনে থাকি, সেগুলা বেশিরভাগই ভেজাল হয়, এটা আপনাদের ধারণাটাও সঠিক। তা অতএব আপনার যে নন ব্র্যান্ড যে ইঞ্জিন অয়েলগুলো আছে, সেটা আপনার ইম্পোর্টের যদি ইঞ্জিন অয়েল হয়, সরাসরি বাইরের থেকে যে প্যাকেজিং করা ইঞ্জিন অয়েল, সেগুলো আপনার খুবই ভালো হয়। যেমন আমি যে ইঞ্জিন অয়েলটি এই বাইকে ইনস্টল করলাম, এই ইঞ্জিন অয়েল দিয়ে আমি নিজেও 2000 থেকে 2200 কিলোমিটার রাইড করার পরেও আমার ইঞ্জিনের পারফরমেন্স খুবই ভালো, দুর্দান্ত ছিল। আমার সার্ভিস সেন্টারে অনেক বাইকারকে দিছি, তারাও বলছে না খুবই ভালো। অনেকেই 3000 কিলোমিটার পর্যন্ত চালিয়েছে। গতকালকে একজনকে দেখলাম সে 5000 কিলোমিটার চালিয়েছে এই ইঞ্জিন অয়েল দিয়ে, তারপরেও বলে যে না খুবই ভালো আছে। তাই দেখুন আমরা ইঞ্জিন অয়েলটা ঢালার পরে পিছন থেকে সাইলেন্সার দিয়ে এক্সস্ট দিয়ে খুবই ধোঁয়া বের হচ্ছে, সাদা ধোঁয়া। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ইঞ্জিনের যে রিং পিস্টন যেটা আছে, এটা একবারে বাজে অবস্থা হয়ে গেছে। এই জন্য রিং পিস্টনটা আমাদের ইনস্টল করা লাগবে, যার কারণে আমাদের ইঞ্জিন অয়েলটি আপনার শেষ হয়ে যাচ্ছিলো। তো এখানে একটি বিষয় ক্লিয়ার করে দেই, যদি দেখেন কখনো আপনাদের বাইকের ইঞ্জিন অয়েলটি শর্ট হয়ে যাচ্ছে, যদি বেশ কিছুদিন আপনারা চালাইতে চান, তাহলে কি করবেন, ইঞ্জিনটা ড্রেন দিয়ে নেবেন। ড্রেন দিয়ে তারপরে আপনার ইঞ্জিন অয়েল 1 লিটার ঢালবেন। ঢালার পরে পরবর্তীতে এটা প্রতি 200 কিলোমিটার পর চেক করবেন। চেক করলে 1 থেকে 200 গ্রাম ইঞ্জিন অয়েল আপনি দিয়ে দিবেন, অথবা আপনাদের ইঞ্জিন অয়েলের যে গেজ আছে যেটাতে আমরা মোবাইল ঢালি, এই জায়গাতে পরিমাপ করার আপনার একটি দিক নির্দেশনা আছে, সেটা দেখে আপনারা পরিমাপ করে মোবাইলটি ঢালতে পারেন। তা আজকের ব্লগটি এই পর্যন্ত সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।